প্রতারণার নয়া চিত্র ধরা পড়ল আগরতলায়। একজনের নামে ইস্যু করা চেকের টাকা সোজা চলে গেল ভিন রাজ্যের এক বাসিন্দার খাতায়। টাকা চলে যাওয়ার পর সেই টাকা মুহূর্তের মধ্যেই ক্যাশ উইথড্রল হয়ে যায় আগরতলায়। কেলোর কীর্তির ফাঁদে পড়ে হতভম্ব প্রকৃত টাকার মালিক। প্রতারণার শিকার হয়ে আগরতলা পশ্চিম থানায় মামলা প্রতারিত প্রবীণের। আর এই অভিযোগ উঠল ইন্ডিয়ান ব্যাংকের বিরুদ্ধে। কিভাবে প্রতারণা হলো ওই প্রবীণের সঙ্গে, কি জানাচ্ছেন প্রতারিত ওই প্রবীণ গ্রাহক, দেখুন। ঘটনাটা হয়েছিল, আমি ত্রিপুরা ইস্পাত থেকে আমাকে একটা চেক দিয়েছিল। সেই চেকটা আমি আমার ইন্ডিয়ান ব্যাংকে জমা করেছিলাম মে মাসের 6 তারিখে। তো আমি ব্যালেন্সে আমার অ্যাকাউন্টের এটা ব্যালেন্সটা আসছে না দেখে আমি 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করে 16 তারিখে একটা স্টেটমেন্ট নিই। স্টেটমেন্টটা নেওয়ার পরে আমি দেখি যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। তখন আমি ব্যাংক ম্যানেজারকে বললাম যে আমার এখানে টাকাটা ঢোকেনি, এটা কী হয়েছে। তো তারা তখন অনেক খোঁজাখুঁজি করলো, করে কিছু পেল না। আমি তারপরে ত্রিপুরা ইস্পাতকে ফোন করেছিলাম, যেহেতু চেকটা আমাকে ত্রিপুরা ইস্পাত দিয়েছিল। আমি ওদেরকে বললাম যে আপনারা যে চেকটা দিয়েছেন, যে চেকটা আমার এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ব্যালেন্স, তো এটা একটু দেখবেন আপনাদের চেকটা কী হলো। তো এই কথা বলতে ত্রিপুরা ইস্পাত থেকে তখন ওরা দেখলো, দেখে ওদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে বললো যে এই টাকাটা সুমনলতা নামে কারোর নাম অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এটা 16 তারিখে জানতে পারলাম। 17 তারিখে তারপর আমরা আরও ব্যাংকে এসে বললাম, বলে খোঁজাখুঁজি করলাম, কোনো কিছুই পেলাম না। তারপরে গত মঙ্গলবার দিনকে 19 তারিখে ত্রিপুরা ইস্পাতের অ্যাকাউন্টেন্ট সাহেব আমার সাথে এসছেন। এসে ওনাদের যেহেতু এটা বাজার ব্রাঞ্চের অ্যাকাউন্ট ছিল, স্টেট ব্যাংক বাজার ব্রাঞ্চে, তো আমরা ওখানে গিয়ে কথাবার্তা বললাম। তখন ওখান থেকে বললো যে আপনারা ইন্ডিয়ান ব্যাংকে গিয়ে দেখুন, এটা কিছু খোঁজ পান কিনা। ইন্ডিয়ান ব্যাংকে এসে তারপর আমরা দেখলাম যে এটা সুমনলতা বলে একজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, এবং আমরা সব খোঁজাখুঁজি করে জানতে পারলাম এই অ্যাকাউন্টটা বোধহয় দেরাদুন না হরিদ্বারের দিকের অ্যাকাউন্ট নাম্বার। টাকা সব ঢুকে গেছে এবং সেই টাকা তারা তুলেও নিয়েছে। এবং তখন আমরা আরও জানতে পারলাম যে আরও একজনের চেক এরকম হয়েছে। দেবাশিস দাস নামে এক ভদ্রলোক একটা চেক ইস্যু করেছিলেন 1,21,000 সামথিং। তো যাকে ইস্যু করেছেন তার অ্যাকাউন্টে সেই টাকাটা না ঢুকে সেটা চলে গেছে আবার ওই সুমনলতার অ্যাকাউন্টে। তো আমার যে চেকটা আমি জমা করেছিলাম, সেই চেকটা কেউ একজন চুরি করে নিয়ে গেছে। আমরা সেটা ইন্ডিয়ান ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখলাম যে একজন চেকটা নিয়ে গেছে। সে চেকটা নিয়ে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বটতলা সুপার মার্কেট ব্রাঞ্চ, যেটা আমাদের প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে, সেখানে জমা করেছেন। ওভার রাইটিং করে এবং মোটা স্কেচ পেন দিয়ে ওভার রাইটিং করেছেন, করে জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে সেটা স্টেট ব্যাংকে এনক্যাশ হয়ে গেছে। তো ওনার অ্যাকাউন্টে যার জন্য টাকাটা চলে গেছে। তো আমরা এটার সুবিচার চাওয়ার জন্য আজকে থানায় এসেছিলাম। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ